আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হলো খুদের ভাত। এই রেসিপিটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেশ কিছু আস্ত শুকনো মরিচ, দিয়ে এগুলোকে সামান্য ভেজে নেব। এই খাবারটা কিন্তু এক এক জায়গায় এক এক নামে পরিচিত। মরিচটা ভাজা হয়ে গেলে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। বিশেষ করে ভাঙা চাল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। অনেক জায়গায় এই ভাঙা চালটাকে খুদের চালও বলে। মাঝে মাঝে আমি আস্ত চাল দিয়েও এই রান্নাটা করি, খেতে কিন্তু স্বাদ একই রকম লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ আদা ও রসুন বাটা। সামান্য পানি অ্যাড করে হালকা কষিয়ে নিব। যারা প্রবাসে থাকেন তারা আস্ত চাল দিয়েও রান্না করে দেখতে পারেন, খেতে খুব একটা খারাপ লাগবে না। দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আজ 1 কেজি খুদের ভাত রান্না করব। রান্নাটা অনেকটা পোলাওয়ের মতো হয়, তাই লবণ ও পানি কিন্তু সেইভাবে বুঝেই দিতে হবে। আর রান্নার শেষে এটা কিন্তু পোলাওয়ের মতোই ঝরঝরে হবে। এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব। আর চালগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারবেন। ভাজতে ভাজতে যখন চাল থেকে তেল প্রায় ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন আমি পানি অ্যাড করব। এখানে আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি থেকে সামান্য একটু বেশি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েছি। যেহেতু ভাঙা চাল, তাই রান্না হতে বেশি সময় লাগবে না। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচ ফুল করে দিয়ে ঢেকে রান্না করব পানিটা টেনে আসা পর্যন্ত। এই ফাঁকে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতো আলু একটু বড় মোটা করে কেটে নিয়েছি, যা আজকের রান্নায় ব্যবহার করব। এই আলুটা দিয়ে দিলাম। চালের সাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ স্লোতে রেখে ঢেকে রান্না করব 20 মিনিট। এই 20 মিনিট ঢাকনাটা আর খোলা যাবে না। ফিরে এলাম 20 মিনিট পর। এবার চালটা উল্টিয়ে দিব, অর্থাৎ উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিয়ে দিব। ভাত আমার প্রায় 90% মতো ফুটে গিয়েছে। এবার উপরে বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ভাত কতটা ঝরঝরে হয়েছে। পোলাও রান্না করলে যেমন ঝরঝরে হয়, ঠিক তেমনই। এবার গরম গরম সার্ভ করে নেয়ার পালা। আমি আজকে এটাকে ডিম ভাজি, আলু ভর্তা ও টমেটো ভর্তার সাথে সার্ভ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভর্তার সাথে এটা সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।